সবারই একটা প্রশ্নটা হচ্ছে যে ওমানের ভিসা খুলতেছে ভাইয়া, আমরা শুনতেছি আর 2 মাসের ভিতর ওমানের ভিসা খুলবে, এটা কতটুকু সত্যি? বাংলাদেশ থেকে যারা আসতে চাইতেছেন, ওমানের মধ্যে যারা আসার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন, ওমানের ভিসা স্থগিত করছে যে ওমান সরকার আজকে প্রায় 2টা বছর, কিন্তু এই ভিসাটা বন্ধ করার কিছু কারণও রয়েছে। কারণটা হচ্ছে যে কিছু কিছু আমাদের বাংলাদেশের মানুষেরও ভুল আছে, যারা ভিসা দিয়ে নিয়ে আসে এখানে, তাদের কিছু কিছু ভুল আছে। আজকে ভুলের কারণে গিয়ে আমরা বাংলাদেশের দুর্নাম এবং বা বাংলাদেশের মানুষ অনেক কষ্ট পড়ে যায়। তার জন্য আমাদের বাংলাদেশের দাম একটু কম, বাংলাদেশের মানুষ বললে একটু রেসপেক্ট কম করে। এখন আমাদের বাংলাদেশে আসিফ নজরুল এই দেশের মন্ত্রণালয়ের সাথে একটা বৈঠক করছে। বৈঠকের মধ্যে আমাদের বাংলাদেশের আসিফ নজরুল একটা রিকোয়েস্ট করছে যে ওমানের বিষয় একটু তাড়াতাড়ি খোলার জন্য এবং বিজনেস করার জন্য। তো ওমানের রাষ্ট্র দূতাবাসের যে লোক আছে উনি বলছে যে 2 মাসের ভিতর তারা খতিয়ে দেখবে তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে এবং খুলবে না এরকম কোনো কথা বলা যায় নাই, কিন্তু তথ্য যতটুকু পাইছি এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করবে বলছে। হয়তো খুলতে পারে, কিন্তু এখনও পর্যন্ত কোনো শিওর না, গ্যারান্টি না, কিন্তু যতটুকু শুনতে জানতে পারছি যে 2 মাসের ভিতর খুলবে, হয়তো খুলবে না এরকম, আর তারা চিন্তা ভাবনা করে এটা 2 মাসের ভিতরে যে কোনো একটা কিছু করবে এরকম জানাইছে নিউজটা। তারপর আমরা আশাবাদী, হয়তো ইনশাল্লাহ খোলার সম্ভাবনা রয়েছে, হয়তো খুলতে পারে। তো আশ্বাস দিছে, সবাই দোয়া করবেন যারা আসার জন্য চেষ্টা করে। আর একটা কথা হচ্ছে যে ওমানের মধ্যে যারা আসতে চাইতেছেন, ওমানের মধ্যে কাজ কামার একটু সংকট চলতেছে। আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন, যে ভাই আসুন। আর যারা দালাল আছেন, দালালরাও মানুষ নিয়ে আসার আগে একটু চিন্তা ভাবনা করে নিয়ে আসবেন। মানুষকে, অসহায় মানুষগুলোকে কষ্টর মুখে ঠেলে দেবেন না। এবং আমরা বাংলাদেশ থেকে যারা আসবেন মানুষ, তারাও একটু চিন্তা ভাবনা করে আসার চেষ্টা করবেন, যাচা বাছাই করে ভালোভাবে আসার জন্য চেষ্টা করুন। হুট করে কোনো কিছু করবেন না, তাড়াহুড়া করে কোনো কিছু করলে এটা বিপদের সম্মুখীন হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেশ এবং প্রবাস যেখান থেকে দেখেন না কেন, সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন, সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন। আর যখন খোলা হবে এটা নিয়ে ভিডিও করা হবে এবং সবাই ঝুনতে পাবেন, যেটা কনফার্ম হবেন সেই সময় ভিসার জন্য আবেদন করবেন। এখন না, এখন কোনো কিছু না, এখন আপনারা 2 মাস ধৈর্য ধরুন, হয়তো ফলাফল ইনশাল্লাহ ভালো আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।